আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব কুষ্ঠ দিবস 2025। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ করি। তার মানে সকলকেই মিলেমিশে কাজ করতে হবে, তবেই কুষ্ঠমুক্ত দেশ গড়া সম্ভব। তো আজকের এই দিনে আমি বলতে চাই কুষ্ঠ রোগটা আসলে কী। কুষ্ঠরোগ জীবাণু দ্বারা সৃষ্ট একটি দীর্ঘস্থায়ী সংক্রমণ রোগ, যেটি মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রির কারণে ঘটে থাকে। আর এই ব্যাকটেরিয়াটা আমাদের পরিবেশেই থাকে। এটি ত্বক ও স্নায়ুর একটি সংক্রমণ। এই রোগ ত্বক, ঝিল্লি, পেরিফেরাল স্নায়ু, চোখ ও শ্বাসনালীতে প্রভাবিত করে এই জীবাণুটা, যার ফলে এই দেখা যায় যে শরীরের যে স্নায়ুগুলো থাকে সেগুলো শক্ত হয়ে যায়, অকেজো হয়ে যায়, মোটা হতে থাকে। তারপরে এগুলো ঠিকভাবে কাজ করে না, যার ফলে অনেকেই বিকলাঙ্গ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে কুষ্ঠ সম্ভবত শ্বাসতন্ত্রের মাধ্যমে ও পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। কুষ্ঠ রোগ কোনো ছোঁয়াচে রোগ নয়। অনেকে বলে থাকেন এটি ছোঁয়াচে, একজনের থেকে অন্যজনের হয়ে থাকে। অনেকে বলে এটা বংশগত, কেউ কেউ বলেন এটা অভিশপ্ত, পাপের ফসল। এগুলো সবই আসলে ভ্রান্ত ধারণা। মানুষ না জেনেই এইসব বলে থাকেন। মানুষের এইসব ভুল কথার জন্য কুষ্ঠরোগীরা সীমাহীন যন্ত্রণায় ভুগে থাকেন এবং সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখেন তারা। আমি বলবো এটি অন্য সব রোগের মতোই সঠিক সময়ে যদি ডায়াগনোসিস করা যায় এবং দ্রুত চিকিৎসা শুরু করা যায়, তাহলে অন্য রোগের মতো এই কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিরাও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। কুষ্ঠরোগের লক্ষণগুলো হচ্ছে কি, সেগুলো আমি আপনাদেরকে একটু বলবো। কারণ রোগের লক্ষণগুলো না জানার কারণে যখন একজন ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত হয়, তখন কিন্তু তারা কি করে, ওষুধের দোকানে বিভিন্ন ফার্মেসিতে যে মলম কিনে আক্রান্ত স্থানে লাগাতে থাকে। যখন আর ভালো হয় না, বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দেয়, যখন চলতে পারে না, ফিরতে পারে না, বিকলাঙ্গ হতে থাকে, তখন তারা ডক্টরের শরণাপন্ন হয়। তো এই জন্য আসলে লক্ষণগুলো জানা দরকার। লক্ষণগুলো সাধারণত কুষ্ঠ কিন্তু চামড়ার মধ্যেই আর কি আক্রান্ত হয়। তো চামড়ায় ফ্যাকাশে বা লালচে অনুভূতিহীন দাগ দেখা দেয় এবং ওই দাগগুলোতে কিন্তু চুলকাবে না। যদি না চুলকায় তাহলেই বুঝতে হবে কুষ্ঠরোগ। ত্বকে ছোট ছোট ফোড়ার মতো হয়, চামড়া শুষ্ক শক্ত হয়ে যায়, মুখ এবং কানের কিছু স্থানে ফুলে ওঠে, চোখের পাপড়ি ও ভুরু পড়ে যায়, সংক্রমিত স্থান অসারতা অনুভব ও ঘাম হয়, পেশি দুর্বল হয়ে যায়, অনেকে পঙ্গু হয়ে যান, মুখের নার্ভ বা স্নায়ুতে প্রভাব পড়ায় অন্ধত্বের ঝুঁকি বাড়ে, হাত পা অকেজো হয়ে যায়, আঙ্গুল ও পা ছোট হয়ে যেতে থাকে, পায়ের আলসার বা ঘায়ের কারণে অনেক সময় পা কেটে ফেলতে পারে। সেক্ষেত্রে একটা চলাফেরা করতে পারে না, সেটাও বড় ধরনের প্রবলেম। নাক বিকৃত হয়ে যায়, চামড়ায় জ্বালা যন্ত্রণা হয়। দ্রুত চিকিৎসা করলে অন্য রোগীদের মতো এই রোগীরাও ভালো হয়ে যায়। কন্ডিশন বুঝে এইসব রোগীর চিকিৎসাটা অনেক সময় দেখা যায় যে 6 মাস ওষুধ খেলেও ভালো হয়। আবার যদি তার প্রবলেমটা বেশি থাকে তখন 1 বছর বা 2 বছর এরকমও সময় লাগে। ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে, এটাই আর কি নিয়ম। আর যেটা যে আমাদের সকলের জানা উচিত এই রোগের চিকিৎসা কোথায় কোথায় পাওয়া যায়। কেউ যদি কখনো কুষ্ঠরোগে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন যে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেখানে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আর মেন সেন্টারও কিছু আছে, যেমন আমাদের এখানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানেও কুষ্ঠরোগের চিকিৎসা দেওয়া হয় 26